আজকে যে রেসিপিটা করব এটা আমি খেয়েছিলাম ফার্স্ট টাইম রেস্টুরেন্টে খাওয়ার পর আমার এত ভালো লেগেছিল রেসিপিটা যে কি বলবো, এক কথায় অসাধারণ। তাই আমি বাড়িতে মাঝে মাঝেই করে ফেলি চিকেন ভুনা। তাই আমি আজকেও করেছি চিকেন ভুনা করতে আমি এখানে হাফ কিলোর মতো হাড়যুক্ত চিকেন নিয়েছি। চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপরে দিয়ে দেবো আমি অল্প একটুখানি আদা রসুন বাটা। আদা রসুনটা আমি শিলে বেটেছিলাম। শিলে বাটার মশলা তো তোমরা জানোই কতটা টেস্ট হয়। আদা রসুনের পরে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। তারপরে একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটুখানি পাতিলেবুর রস দিয়ে দেবো। আর দেবো 1 চামচ টক দই ঘরে ছিল বলে তাই দিয়েছি। যদি তোমরা চাও দিতেও পারো, না দিলেও চলে। টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। এদিকে আমি তেল দিতে ভুলে গেছিলাম বলে তাই আমি তেল দিয়ে আবারও মেখে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। আর এদিকে আমি একটা শুকনো খোলায় কিছু ভাজা মশলা রেডি করব। দিয়ে দিলাম গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি। বড় এলাচ ছিল না বলে তাই আমি ছোটো এলাচ দিয়েছি। আর দেবো গোলমরিচ, মৌরি আর হাফ চামচের মতো গোটা জিরে আর অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা মশলার যে একটা হালকা ফ্লেভার বেরোয় ততক্ষণ আমি ভেজে নেব। দেখছি ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেছে, আমি প্লেটে তুলে নেব। তারপরে দিয়ে দেবো একটা প্যানে আমি বেশ কিছুটা তেল দেওয়ার পরে আমি গ্যাসটাকে মিডিয়াম করে রেখে দেবো। আর এদিকে আমি ভাজা মশলাটাকে রেডি করব, মানে বেটে নেব। তেলটা যেই গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম ফোড়নে ধনেপাতা আর কারি পাতাটা একটুখানি হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজটাকে এবারে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল হয়। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, তাই দিয়ে দিলাম চিকেন। আর এদিকে দেখতে পাচ্ছ তেলের ভিতর একটুখানি ফেনা বেরিয়েছে, যেহেতু কারি পাতাটা দিয়েছি তো তাই ফেনাটা বেরিয়েছে। চিকেনটাকে দিয়ে ভালো করে এবারে নেড়ে চেড়ে নেব যতক্ষণ পারি ততক্ষণ। তারপরে দিয়ে দিলাম একটুখানি মানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম আলু এই চিকেনে না দিলেও চলে, মানে চিকেন ভুনাতে যেহেতু আমার বর আলু ছাড়া চলে না তাই আমি আলু দিয়েছি। চিকেন ভুনাতে কিন্তু কেউ আলু দেয় না, আমি আলু দিয়েছি এখানে। আলুটা দিয়ে ভালো করে মশলা যাতে মিশে যায় সেইভাবে আমি নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ। নেড়ে চেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবারেও আমি নেড়ে ছেড়ে নেবো যাতে মিশে যায় লঙ্কার গুঁড়োটা। নেওয়ার পরে দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে ভালো করে এবারে হতে দেব একেবারে গ্যাসটাকে লোতে করে। দেখছি না এদিকে জল গলে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে নেব। তুলে নিয়ে দেখছি কি মশলাটা না লেগে যায় সেভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে এদিকে আমি যে বাটিতে মেখে রেখেছিলাম মাংসটা সেই বাটিটা ধুয়ে অল্প একটুখানি সামান্য জল দিয়ে দেবো। চিকেনে কিন্তু এই চিকেনে জল লাগে না, ঢেকে ঢেকেই করলে হয়ে যায় চিকেনটা। তারপরে আমি চিকেনটাকে ভালো করে নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ। দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা জল গলে গেছে। আর এই চিকেন ভুনা কিন্তু ভাতের সাথে খুব একটা খায় না, খেলে নান, রুটি, পরোটা এসবের সাথেই খায়, ভালোও লাগে। তারপরে এদিকে দেখছি না চিকেন ভুনাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 2 চামচের মতো টমেটো সস আর 1 চামচ সোয়া সসটা দিয়ে ভালো করে এদিকে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মিশে যায়। এদিকে নেড়ে চেড়ে নেওয়ার পরে ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম ওই ভাজা মশলাটা বেটে তারপরে ওই ভাজা মশলা অর্ধেকের বেশিরভাগটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে সমস্ত কিছুর সাথে ভাজা মশলাটা রেডি হয়ে যায়। এদিকে আমি ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে গ্যাসটাকে অফ করে রেখে দেবো। অফ করে রেখে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর চলে এসেছে আর হয়েও গেছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাশে থেকে অবশ্যই তোমরা বাড়িতে করো।